হয়েছে পশ্চিম বাংলায় হিন্দুদের তাকত দেখানোর, ক্ষমতা দেখানোর, শক্তি দেখানোর। সবাই রাজি তো? জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। সত্য সনাতন ধর্ম কি, ভারত মাতা কি, ধর্ম রক্ষতে রক্ষিত। ধর্ম রক্ষার কাজ আমরা করছি, করব। রাজনীতি থাকবে, আগে ধর্ম রক্ষা। দর্শক, আমি তো এখন রয়েছি ঝাড়খণ্ডের জামশেদপুরে একটি হোটেলে উঠেছি। কালকে এখানে ভোট রয়েছে, রাত পোহালি ভোট। তো কেমন হয় ভোট সেটা দেখব। কিন্তু আস্তে আস্তে আমি এটা দেখছিলাম, এই ভিডিওটা। শুভেন্দু অধিকারী কলকাতাতে আজকে এই রকম একটা মিছিলে পা মিলিয়েছিলেন এবং বক্তব্য রেখেছেন। দর্শক, আমি যেটা লক্ষ্য করছি, হয়তো আপনারা অনেকে লক্ষ্য করছেন, শুভেন্দু অধিকারী কিন্তু এই হিন্দু ধর্ম বা সনাতনীদের উপরে যে অত্যাচার হচ্ছে সেই সব বিষয়ে উনি কিন্তু খুবই সরব হচ্ছেন, কথা বলছেন, প্রতিবাদ করছেন, যা যা করার উনি করছেন। কখনো এক্স হ্যান্ডেলে পোস্ট করছেন, কখনো ডিরেক্টলি বক্তব্য রাখছেন, এইসব করছেন। এবং আজকে যে মিছিলটা হয়েছে, এতে মোটামুটি একটা বিষয় দর্শক বুঝতে পারছি যে শুভেন্দু অধিকারী একটা কট্টর হিন্দুত্ব লাইন নিয়েছেন, বা উনি কোথাও তাগিদ ফিল করছেন যে এটা করতে হবে। যা চলছে, যেভাবে চলছে, এগুলোকে মেনে নেওয়া যায় না, এর প্রতিবাদ করতে হবে। যেখানেই প্রতিবাদ হবে সেখানে আমি পা মেলাবো, বা যদি আমার তরফ থেকে কোথাও কিছু করার থাকে সেটা করব। এই যে মিছিলের যে ডাকটা দেখতেই পাচ্ছেন, একটা অন্য ব্যানারে ডাকা হয়েছিল, এবং বাংলাদেশে যা চলছে সেই সব বিষয়কে মাথায় রেখে একটা এইরকম প্রতিবাদী একটা কর্মসূচি। তো সেখানে শুভেন্দু অধিকারী পা মিলিয়েছেন। এবং আপনারা এটাও শুনেছেন, এই যে নির্বাচনের যে ব্যাপারটা, বাই ইলেকশন, তার যে প্রচার হচ্ছিল, সেখানেও কোথাও কোথাও উনি কিন্তু মন্তব্য করেছেন। ফলে হিন্দু ধর্মকে বাঁচাতে হবে, যারা সনাতনী তাদের উপরে আক্রমণ হলে সেখানে রুখে দাঁড়াতে হবে, আর ধর্মকে রক্ষা করব, এই যে বলছেন না যে ধর্মকে রক্ষা করব, ধর্ম আগে, এই যে ব্যাপারটা বলার চেষ্টা করছেন। এখান থেকে পরিষ্কার যে শুভেন্দু অধিকারী একটা একটা মানে মনস্থির করেই ফেলেছেন যে আমি হিন্দু ধর্ম এবং সনাতনীদের ব্যাপারে সবসময় সামনের সারিতে থাকব। এটা এটা উনি ধর্মের দিক দিয়ে, ওনার বিশ্বাসের দিক দিয়ে ভেবে নিয়েছেন। এবার দর্শক, আপনারা বলবেন ঠিক না ভুল, ওনার ওনার মানে যে পথে উনি চলতেন সেখান থেকে সরে যাচ্ছেন কিনা, বা যেটা করছেন সেটা ঠিক না ভুল, সেটা সম্পর্কে আপনাদের যা মতামত আপনারা বলবেন। কিন্তু আমরা কি দেখি ওনাকে? আমরা কি ধর্মীয় নেতা হিসেবে ওনার বক্তব্য শুনি বা শুনতে চাই? না। সাধারণ মানুষ যারা আছেন তাদের একটা বড় অংশ, তারা যেটা শুনতে চান, দেখতে চান যে শুভেন্দু অধিকারী রাজ্যের পলিটিক্যাল পরিবর্তন মানে কিভাবে করতে পারবেন, কতটা করতে পারবেন, বা পরিবর্তনের ক্ষেত্রে উনি কতটা সহযোগী হবেন, বা যেভাবে চলছেন সেইভাবে কি পরিবর্তন আনা যায়। আমাদের কাছে এই সব প্রশ্ন ঘুরপাক খায় যে উনি এই ধর্মীয় মিছিলে যাচ্ছেন, পা মিলাচ্ছেন, বক্তব্য রাখছেন, বাংলাদেশে যা হচ্ছে সেসব নিয়ে সরব হচ্ছেন। এটা হচ্ছে একটা আলাদা পার্ট। এটা সনাতনী হিন্দু ধর্ম এবং অবশ্যই মানবতার দিক দিয়ে একটা প্রশ্ন। সে যে ধর্মেরই মানুষ হন না কেন, কোনো ধর্মের কোনো ধর্মীয় মানে মানে প্রতিষ্ঠানে আঘাত হবে, সংগঠনে আঘাত হবে, বা বাড়িতে আঘাত হবে, এটা কখনো মেনে নেওয়া যায় না। এটার প্রতিবাদ করা উচিত। কিন্তু তার জন্য তো শুভেন্দু অধিকারীকে মানুষজন তো মানে সেই দিকে তাকিয়ে রয়েছেন তা তো না। শুভেন্দু অধিকারীর দিকে আমাদের রাজ্যের মানুষের তাকিয়ে থাকার যে বিষয়টা, যে ব্যাপারটা, মূল যে ব্যাপারটা, যে রাজ্যে যেটা চলছে, যেটাকে অপশাসন বলা হচ্ছে, সেখান থেকে মুক্তি ঘটানোর ক্ষেত্রে শুভেন্দু অধিকারী কতটা কার্যকরী ভূমিকা পালন করতে পারবেন, এবং শুভেন্দু অধিকারী যেভাবে চলছেন সেটা কতটা কার্যকরী ভূমিকা হবে, এটা হচ্ছে প্রশ্ন আমাদের কাছে। ওইসবের আমি আবার বলছি, ওগুলোকে উপেক্ষা করছি না, যে বাংলাদেশে যা চলছে ওই নিয়ে কেন শুভেন্দু অধিকারী ব্যস্ত সেটা বলছি না, ওগুলোকে উপেক্ষা করছি না, ওগুলো একটা পার্ট, ওগুলো নিয়েও প্রতিবাদ করা উচিত। গোটা বিশ্বে মানে হচ্ছে প্রতিবাদ। কিন্তু আমি বলছি যে ওর সঙ্গে আমাদের যে প্রশ্নটা,
তার সঙ্গে ওনার এইসব কর্মসূচি কি কোথাও রিলেট হয়? এইসব কর্মসূচি পালন, এইসব জায়গায় যাওয়া বা এইসব নিয়ে কথা বলা, এটা কি কখনো রাজ্যে পলিটিক্যাল পরিবর্তনের ক্ষেত্রে কোনো সহযোগিতা করবে? আমার এই প্রশ্ন, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এখন এর কি উত্তর? এর উত্তর আপনাদের কাছেও হয়তো থাকতে পারে, আপনারা বলবেন। তবে আমি যেটা বলতে চাই দর্শক, আমার কোথাও মনে হচ্ছে কেন, এটা শুভেন্দু অধিকারীও দাবি করে থাকেন যে এই রাজ্যে পরিবর্তনের একটাই রাস্তা, সেটা হচ্ছে যারা সনাতনী রয়েছেন তাদের ঐক্যবদ্ধ হওয়া। একমাত্র সনাতনীরা, মানে সংখ্যাগুরু যে ভোটটা, সেই ভোটটাই একমাত্র পারে রাজ্যের পরিবর্তন ঘটাতে। সংখ্যালঘুদেরকে ভরসা করলে হবে না, এটা শুভেন্দু অধিকারী নিজে মনে করেন, বলেওছেন, আপনারা দেখেছেন, আকার ইঙ্গিতে প্রকাশ করেছেন। এবং যারা এক্সপার্ট তারাও বলছেন যে এখন যা অবস্থা, যেহেতু এখানে বিরোধী দল হচ্ছে বিজেপি, এখন যা অবস্থা বাংলাতে, এখন সনাতনী বা হিন্দু ভোটটাই হচ্ছে ভরসা পরিবর্তনের জন্য। আদারওয়াইজ মানে বিজেপি যদি পরিবর্তন আনতে চায়, একমাত্র হিন্দু ভোটটাই হচ্ছে ভরসা। মানে সংখ্যালঘু ভোটের দিকে তাকিয়ে কিছু লাভ নেই, যতই বিজেপি বোঝাক বলুক সবার জন্য কাজ করি, সবকা সাথ সবকা বিকাশ যতই বলুক, সংখ্যালঘু ভোট যাবে না। বাংলাতেও এরকম কেস, বাংলার বাইরেও যেখানে যা ভোট হচ্ছে সংখ্যালঘু, যেখানে টিএমসি নেই সেখানে অন্যের দিকে যাচ্ছে। তো মানে বিজেপির দিকে সংখ্যালঘু ভোট যাচ্ছে না, ফলে এটা বিভিন্ন রাজ্যে পরীক্ষিত। ফলে যখন ভরসা নেই সংখ্যালঘু ভোটের দিকে, সুতরাং যা কিছু করতে হবে সংখ্যাগুরু সম্প্রদায়কে বেশ করে করতে হবে, তো সেটাকে ধরে এগোতে হবে। আমি এর আগেও ব্যাখ্যাটা দিয়েছি আপনাদেরকে। আমি বলতে চাই দর্শক, যে সেই সব মাথায় রেখেই কি শুভেন্দু অধিকারী এতটা এদিকটাতে যুক্ত হচ্ছেন, এতটা কট্টর হিন্দুত্ব লাইন নিচ্ছেন? উনিও কি এটাই নিশ্চিত করে ফেলেছেন যে রাজ্যে পরিবর্তন ঘটাতে গেলে একমাত্র হিন্দু ভোট, সনাতনী ভোটই ভরসা, কিছু লাভ নেই? ফলে আমাকে সনাতনীদের পাশে থাকতে হবে, সনাতনীরা যেখানে আক্রান্ত হবে তার জন্য প্রতিবাদে গর্জে উঠতে হবে, বিশ্বের যে কোনো জায়গায় হলে প্রতিবাদ করতে হবে। এক হচ্ছে আমরা নিজেদের ধর্মকে বাঁচাতে পারবো, নিজেদের ধর্মীয় লোকজনদেরকে ঐক্যবদ্ধ করে নিজেদেরকে রক্ষা করতে পারবো, এটা হচ্ছে একটা পার্ট। আর সেই রক্ষাই, মানে সেই যে ঐক্যবদ্ধ হওয়াটা, সেটাই রাজ্যে পরিবর্তন এনে দেবে। তার মানে একটা ঢিলে দুটো পাখি, মানে নিজেরাও নিজেদের ধর্ম রক্ষা করতে পারবো, নিজেদের ওপরে যে আক্রমণটা হচ্ছে সেখান থেকে বাঁচাতে পারবো গোটা বিশ্বজুড়ে, এটা একটা। আর এটা বলে বুঝিয়ে এবং বাঁচার যে তাগিদটা, প্রতিবাদের যে জায়গাটা, এটা বলতে গিয়ে, মানে এটা যখন আমরা বলবো তখন মানুষজন সত্যি এই কথা শুনে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করবেন। চতুর্দিকে যেসব গন্ডগোল হচ্ছে এবং বাংলাদেশ ইস্যু, সুতরাং মানুষজন ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করবেন। আর ঐক্যবদ্ধ হলেই ওই ঐক্যবদ্ধ ভাবটাকে যখন আমরা ভোট বাক্সে প্রতিফলন ঘটাতে পারবো, তখনই রেজাল্ট চলে আসবে। সেই জন্য কি যা সব ঘটনা ঘটছে সেগুলোকে চিহ্নিত করে বা সেই সব বিশেষ সরব হয়ে রাস্তাতে নেমে মানুষকে ঐক্যবদ্ধ করার ডাক। মানে ভালো করে বুঝবেন দর্শক, মানে এখন যেটা চলছে সেখান থেকে নিজেদেরকে রক্ষা, যা চলছে ধরুন বাংলাদেশ বা অন্যত্র যা চলছে হিন্দু ধর্মে বা সনাতনীদের উপরে আক্রমণ, এখান থেকে নিজেদেরকে রক্ষা, এটা হচ্ছে প্রথম লক্ষ্য। আর এর পেছনে একটা বড় অঙ্ক, যে এটাই পরিবর্তনে কাজে দেবে যদি আমরা নিজেদেরকে বাঁচানোর জন্য ঐক্যবদ্ধ হতে পারি। তাহলে এটাই আমি যখন ভোট বাক্সে প্রতিফলন ঘটানোর জন্য বলবো যে রাজ্যে পরিবর্তন ঘটাতে গেলে আপনারাই ভরসা, আমরাই ভরসা, অন্যদিকে কোনো জায়গা নেই, যদি আমরা ঐক্যবদ্ধ না হই তাহলে কখনোই রাজ্যে পরিবর্তন হবে না। সুতরাং আপনারা সিদ্ধান্ত নিন কি করবেন। আর যদি পরিবর্তন না হয়, কি হচ্ছে বাংলাদেশে, দেখবেন এখানেও তার থেকে বেশি ঘটনা ঘটবে। মানে এই যে ব্যাপার, একটা বিষয়কে ভাবিয়ে তোলা, এই ভাবিয়ে তোলাটাই কি পরিবর্তনের কাজে লাগবে? দর্শক, আমি অনেকগুলো অ্যাঙ্গেলে ভেঙে দিলাম, এবার আপনাদের মতামত আপনারা বলবেন। শুভেন্দু অধিকারী যেভাবে চলতে শুরু করেছেন, যত দিন যাচ্ছে ততই কিন্তু কট্টর একটা হিন্দুত্ব লাইন উনি কিন্তু ফলো করছেন, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এখন এই ফলোতে যে জন্য শুভেন্দু অধিকারীকে আপনারা ফলো করেন, একটা বড় অংশের মানুষ রাজ্যে পরিবর্তনের কাণ্ডারি হিসেবে একজন হিসেবে, সেটা কি কার্যকরী হবে? দর্শক বলবেন আপনাদের মতামত, যা বলার বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।